আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। মধ্যপ্রাচ্যের ৮ দেশে ইরানের অতর্কিত হামলা, ২০ মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত। ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান কুয়েতের, প্রতিশোধের হুঁশিয়ারি। বৈরুতে নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর, রক্তাক্ত লেবানন। ইরানের বিরুদ্ধে ফুঁসে উঠল সৌদি, কুয়েতের পাশে থাকার বার্তা। তবুও অটুট ইরান, গোপন ঘাঁটি থেকে বড় প্রস্তুতি। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। আলোচনা স্থগিতের ঘোষণা, ইরান এখন কি করবে? লেবানন থেকে ইসরায়েলে প্রজেক্টাইল হামলা। লেবাননের রাজধানীতে ভয়াবহ পরিস্থিতি, পালাচ্ছেন বাসিন্দারা। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ২০টি ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্র এবং ভিডিও বিশ্লেষণ বিবিসি ভেরিফাই শো এসব তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইরানি বাহিনী। বিবিসি নিশ্চিত করেছে, যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের ৮টি দেশে প্রধান স্থাপনাগুলোতে হামলা চালায় ইরান। এতে হাজার হাজার ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি বিমান এবং রাডারের ক্ষতি হয়েছে। খবরে বলা হয়েছে, গত ৩ মাসে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে তেহরান মার্কিন ঘাঁটি ও যৌথ সামরিক স্থাপনা উভয়কেই লক্ষ্যবস্তু করেছে। তবে বিবিসি ভেরিফাইয়ের এই রিপোর্ট নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা। বিবিসি ভেরিফাই ইরানি হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি শনাক্ত করতে পুরনো ছবির সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক সংস্থার স্যাটেলাইট চিত্র একত্রিত করে ব্যবহার করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরান, জর্ডান, বাহরাইন এবং ওমানের মার্কিন ঘাঁটির ছবি বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই। রিপোর্টে বলা হয়েছে, সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। সেখানে মার্কিন জ্বালানি এবং নজরদারি বিমান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। স্যাটেলাইট চিত্রে এসব বিমানের ক্ষয়ক্ষতি স্পষ্টভাবে দেখা গেছে। এছাড়া কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম আরিফজানেও হামলা চালিয়েছে তেহরান। এসব হামলায় জ্বালানি ভাণ্ডার, বাংকার, বিমান হ্যাঙ্গার এবং সেনাবাহিনীর থাকার ব্যবস্থা ধ্বংস হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান শুরুর পর মার্কিন বাহিনীর F-15, F-35 যুদ্ধবিমান, 24টি MQ-9 রিপার ড্রোন এবং একটি A-10 আক্রমণকারী বিমানসহ অন্তত 42টি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মার্কিন স্থাপনাগুলোতে হামলায় তার বাহিনীর সাফল্য তুলে ধরার চেষ্টা করেছেন। গত মঙ্গলবার এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন ঘাঁটি আর নিরাপদ নয়। এদিকে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, অপারেশন এপিক ফিউরি শুরুর পর থেকে ইরানে 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইরানের বিরুদ্ধে জঘন্য ও ধারাবাহিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুয়েত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের হামলাগুলো কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করেছে, তারা কুয়েতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখান থেকে ইরানের সিরিক দ্বীপে আক্রমণ চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব হামলা বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2026 সালের 2817 নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এসব হামলা দেশের বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। বিবৃতিতে আরও বলা হয়, কুয়েত তার নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার অধিকার রাখে। এ ধরনের জঘন্য আগ্রাসনের জন্য ইরানকেই সম্পূর্ণ দায়ী করা হবে বলেও জানায় দেশটি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েতের এমন কঠোর প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। লেবাননে হামলা আরও তীব্র করেছে ইসরায়েল। দেশটি লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও শুরু করেছে। এমন পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলার নির্দেশ দিয়েছেন। এই খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, দাহিয়েহ এলাকায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে, যেখানে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, আমাদের অভিযান এখনও শেষ হয়নি। আমরা হিজবুল্লাহর ক্ষমতা সম্পূর্ণভাবে ভেঙে দিতে প্রতিজ্ঞ। এর আগে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের লিতানি নদী অতিক্রম করে প্রায় 900 বছরের পুরনো বিউফোর্ট দুর্গ দখল করে নিয়েছে। এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লেবাননের একটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চললেও দেশটিতে সাম্প্রতিক দিনগুলোতে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে লেবাননের ঊর্ধ্বতন সরকারি এক কর্মকর্তা বিবিসিকে বলেন, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ওপর নির্ভর করছে, যাতে ইসরায়েলের সামরিক পদক্ষেপ বন্ধ করা যায় এবং বেসামরিক হতাহতের ঝুঁকি কমানো সম্ভব হয়। এদিকে রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিয়া রুবিও, নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলেছেন। এ নিয়ে মার্কিন এক কর্মকর্তা জানান,
প্রাথমিকভাবে লেবাননকে হিজবুল্লাহর হামলা বন্ধে চাপ দিতে বলা হয়েছে। এর বিনিময়ে ইসরায়েল বৈরুতে নতুন করে উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবের লক্ষ্য হল ধাপে ধাপে উত্তেজনা কমিয়ে কার্যকর যুদ্ধবিরতির পথ তৈরি করা। লেবাননের সরকারি হিসাব অনুযায়ী গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননে নিহত হয়েছে অন্তত 3,371 জন, যাদের মধ্যে বেসামরিক ও যোদ্ধা উভয়ই রয়েছে। একই সময়ে ইসরায়েল বলছে তাদের 24 জন সেনা ও 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইরানের বারংবার ও বিদ্বেষপূর্ণ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হামলা চালিয়েছে বলে দাবি করার পর এই প্রতিক্রিয়া জানাল রিয়াদ। এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা এই হামলার সুস্পষ্ট প্রত্যাখ্যান পুনর্ব্যক্ত করছে, কারণ এটি কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করছে। সৌদি আরব কুয়েতের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং দেশটির সরকার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছে। একই সঙ্গে কুয়েত তার নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণ রক্ষায় যেসব পদক্ষেপ নেবে, সৌদি আরব তা সমর্থন করবে বলেও জানানো হয়। এর আগে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের হামলাগুলো দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত। সেই সঙ্গে বিবৃতিতে আরও বলা হয়, কুয়েত তার নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার অধিকার রাখে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত একাধিক ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রবেশপথ পুনরুদ্ধার করেছে ইরান। সোমবার 1 জুন সিএনএনের অনলাইন প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। স্যাটেলাইট ছবির বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, ইরান দেশজুড়ে অন্তত 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির 69টি সুড়ঙ্গের প্রবেশপথের মধ্যে 50টির বাধা সরিয়ে ফেলেছে। পাশাপাশি এসব ঘাঁটির ক্ষতিগ্রস্ত অংশ, বিশেষ করে প্রবেশপথের রাস্তা পুনর্নির্মাণ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান বর্তমানে বিপুল সংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ ধরে রেখেছে, যা ভূগর্ভে সংরক্ষিত ছিল এবং বেশিরভাগই হামলায় অক্ষত রয়েছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দেশটির কাছে প্রায় 1000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষকদের মতে, ইরান বুলডোজার ও ভারী যানবাহন ব্যবহার করে ধ্বংসপ্রাপ্ত সুড়ঙ্গগুলো আবার চালু করছে। এতে মার্কিন ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের গবেষক স্যাম লায়ার বলেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য শুধু লঞ্চার ও ক্রু থাকলেই ইরান আবারও হামলা চালাতে সক্ষম। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 এর বরাতে বলা হয়েছে, ইরান এখন আগের চেয়ে দ্রুত গতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করেছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই ড্রোন সক্ষমতা এবং 1 বছরের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎপাদন আরও বাড়াতে পারে তেহরান। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি তখনই হবে যখন ইরানের অধিকার নিশ্চিত হবে। তিনি অভিযোগ করেন, ইরান শত্রুর কথায় আস্থা রাখে না। ইরানি গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় চলছে, তবে এখনও কোনো চুক্তি চূড়ান্ত হয়নি এবং তা বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সোমবার 1 জুন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনবিসি নিউজের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সেন্টকম বলেছে, স্থানীয় সময় রোববার রাত 11টায় এসব ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। তবে এসব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা আহত হয়নি। পোস্টে আরও বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড সতর্ক রয়েছে এবং চলমান যুদ্ধবিরতিকে সমর্থন করার পাশাপাশি ইরানের আগ্রাসন থেকে আমাদের বাহিনীকে রক্ষা করে যাবে। এর আগে ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে রাডার ও সামরিক স্থাপনার বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সেন্টকম জানায়, ইরানের আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। পরবর্তী সময়ে ইরানও দাবি করে, তারা বদলা নিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। এই সিদ্ধান্তের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে এবং সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাত নিয়ে বিভিন্ন বিশ্লেষণ সামনে আসছে। ইরান সর্বশেষ স্পষ্ট করে বলেছে, লেবানন ও গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনা পুনরায় শুরু হবে না। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছিল, নতুন কোনো সংঘাত শুরু হলে তা অঞ্চলের বাইরে আরও বিস্তৃত হতে পারে এবং প্রতিপক্ষকে চরম ধ্বংসাত্মক জবাব দেয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও সতর্ক করে বলেছিলেন, ভবিষ্যৎ প্রতিশোধে একাধিক চমক থাকতে পারে এবং সামরিক বাহিনী নতুন ফ্রন্ট ও নতুন অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছে। ফের যুদ্ধ শুরু হলে ইরানের কৌশল কি হতে পারে? যুদ্ধ আবার শুরু হলে ইরান সরাসরি সামরিক সংঘর্ষের বদলে অর্থনৈতিক ও আঞ্চলিক চাপ সৃষ্টির কৌশল নিতে পারে। ইরান বর্তমানে হরমুজ প্রণালীকে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নতুন করে সংঘাত শুরু হলে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর মাধ্যমে বাব আলমান্দেব প্রণালী অচল করার চেষ্টা হতে পারে। 2023 সালে বিশ্ব সমুদ্রপথে পরিবাহিত তেলের 10% বেশি এই প্রণালী দিয়ে গেছে।
2024 সালে হুতিদের হামলার পর এই রুটে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যায়, যার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব পড়ে। জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ উমুদ শকরি বলেন, হরমুজ ও বাব আলমান্দেব দুটি রুট একসঙ্গে অস্থিতিশীল হলে বিশ্বজুড়ে তেলের দাম, পরিবহন খরচ ও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। তবে তিনি সতর্ক করে বলেন, বাব আলমান্দেব পুরোপুরি বন্ধ করা ইরানের জন্য তুলনামূলকভাবে কঠিন হবে এবং এতে আন্তর্জাতিক নৌবাহিনীর হস্তক্ষেপের সম্ভাবনাও বেশি। তেল স্থাপনা ও আঞ্চলিক অর্থনীতিতে হামলার শঙ্কা। নতুন করে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র যদি ইরানের তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তাহলে তেহরান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত হানতে পারে। এ নিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমদ বাকশায়েশ আরদেস্তানি বলেন, যদি ইরানের তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়, তাহলে পার্শ্ব উপসাগরীয় দেশগুলোর তেল কূপেও হামলা চালানো হতে পারে। ইউরোপ ও দূরবর্তী লক্ষ্যবস্তু। ইরান অতীতে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক ঘাঁটি ও আঞ্চলিক স্থাপনায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা দেখিয়েছে। সম্ভাব্য বড় সংঘাত হলে ইউরোপের কিছু মার্কিন ও ন্যাটো ঘাঁটিও লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব হুমকির অনেকটাই রাজনৈতিক বার্তা এবং বাস্তবে এগুলো বাস্তবায়ন করা ইরানের জন্য অত্যন্ত উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হবে। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনা যত বাড়ছে, কূটনৈতিক সমাধানের পথ ততই জটিল হয়ে পড়ছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা 3টি প্রজেক্টাইলই প্রতিহত করেছে। আল জাজিরা অনলাইন এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজানোর পর প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রাম পোস্টে ইসরায়েলি বাহিনী জানায়, একই সময়ে দেশের উত্তরাঞ্চলে আরও 2টি সন্দেহজনক আকাশীয় লক্ষ্যবস্তু শনাক্ত করা হয়, যার মধ্যে মেতুলা এলাকার কাছাকাছি অঞ্চলও রয়েছে। এর আগে দিনজুড়ে উত্তর ইসরায়েলে অন্তত 6বার সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। অন্যদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি চললেও ইসরায়েল দেশটিতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলার নির্দেশ দিয়েছেন। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ থেকে বিপুল সংখ্যক মানুষ নিরাপদ স্থানে সরে যাচ্ছে। ইসরায়েল ওই এলাকায় নতুন করে হামলার নির্দেশ দেওয়ার পর সেখানকার রাস্তায় ব্যাপক যানজট ও জনস্রোত দেখা গেছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়েহ এলাকা থেকে মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়ছে বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক জেইনা খোদর। তিনি বলেন, হামলার নির্দেশ ঘোষণার পরপরই স্থানীয়রা যেকোনোভাবে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলাকা ছাড়তে শুরু করে। তিনি আরও জানান, অনেক সরকারি আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে, ফলে অনেক মানুষ নিজেদের গাড়িতেই অবস্থান করছেন এবং পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে বৈরুতে কোনো শান্তি থাকবে না। একই সঙ্গে তিনি দক্ষিণ লেবাননের লিতানি নদী এলাকায় একটি সামরিক নিয়ন্ত্রিত অঞ্চল গঠনেরও ঘোষণা দেন। তিনি বলেন, যদি উত্তর ইসরায়েলে শান্তি না থাকে, তবে বৈরুতেও শান্তি থাকবে না। দাহিয়েহকে লক্ষ্য করে চলমান অভিযানের প্রেক্ষাপটে তিনি এসব মন্তব্য করেন। ইসরায়েলি সেনাবাহিনী গতকাল লেবাননের দক্ষিণে অবস্থিত প্রায় 900 বছরের পুরনো বিউফোর্ট দুর্গ দখল করেছে, যা দেশটিতে সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে গভীর সামরিক অগ্রযাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাহিয়েহ এলাকায় হামলার নির্দেশ দেন এবং বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান আরও গভীরে বিস্তৃত করা হবে।